হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মানুষের মধ্যে একটা নৈরাশ এবং পেরেশানি আসি গেছে। ওই সময় গৌস বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মানুষ দুর্বল রোগাক্রান্ত ব্যক্তির মতো পড়ে আছে। কেউ দেখতেছে না, কেউ তুলতেছে না, কিন্তু গৌস বাগদাদ গিয়ে ওই লোকটাকে তুলে নিলেন। কি ব্যাপার বাবা, আসলে তুমি তো মানুষ নয়, তুমি কেন রাস্তার পাশে বসে আছো? সাথে রাত হুজুর আপনি আমাকে চিনলেন কিভাবে? হয়তো তুমি তো মানুষ নয়, তুমি তো ইসলাম। উচ্চস্বরে বলেন সুবহান। ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আসেন যে জানা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না। অর্থাৎ ইসলাম একজন দুর্বল মানুষের রূপ ধারণ করে, রাস্তার পাশে বসে আছে। গৌস বাগদাদ দেখার সাথে সাথে দুটো, আসলে সে মানুষ নয়, তিনি হলেন ইসলাম, দ্বীন ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর আপনার নাম মুহিউদ্দিন, দ্বীন কো জিন্দা করনে ওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আপনি যখন দুনিয়াতে আসছেন, এখন আমি ইসলাম আর দুর্বল থাকবো না, আমিও সবল হয়ে যাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আর আপনি আমাকে চিনে ফেলছেন। রাসূল 63 বছর পরে বিদায় নিয়েছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে বেশি সময় বা হায়াত পায় নাই, কিন্তু রাসূলের হায়াত কম কিন্তু দাম বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। হায়াত কম কি দাম বেশি। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছে। কয় বছর? 1000 বছর। তিনি শ্রীলঙ্কায় অবতরণ করছিলেন। তাহলে আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েও কিন্তু শ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম জর্দান ছিল, উনি হায়াত পেয়েছে 950 বছর। কয় বছর? হযরত শুআয়ব আলাইহিস সালাম সিরিয়া ছিল, তিনি হায়াত পেয়েছেন 882 বছর। সুবহানাল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালাম লেবানন ছিল, তিনি হায়াত পেয়েছেন 586 বছর। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে ছিল, তিনি বয়স পেয়েছেন 195 বছর। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সৌদি আরব 137 বছর। হযরত ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিন, আহা যে ফিলিস্তিন শিশু এবং নারী অকাতরে শহীদ হচ্ছে, ঠিক কিনা বলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিন 150 বছর। ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিন 129 বছর। ইউসুফ আলাইহিস সালাম ফিলিস্তিন 110 বছর। হযরত মূসা আলাইহিস সালাম মিশর 125 বছর। হযরত হারুন আলাইহিস সালাম মিশর 119 বছর। হযরত লূত আলাইহিস সালাম জর্দান 124 বছর। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ফিলিস্তিন 95 বছর। হযরত আইয়ুব আলাইহিস সালাম ফিলিস্তিন 140 বছর। হযরত হুদ আলাইহিস সালাম ইয়েমন 40 বছর 400 বছর। হযরত দাউদ আলাইহিস সালাম জর্দান 150 বছর। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ফিলিস্তিন 207 বছর। হযরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিন 92 বছর। আমাদের রাসূল 63 বছর সৌদি আরবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ফিলিস্তিনে কয়জন? কয়জন পয়গম্বর? 7 জন পয়গম্বর ফিলিস্তিনের জমিনে অবস্থান করছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন
আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। তাহলে প্যারা হাজরিন, আমাদের নবীর হায়াত কম, আমরা উম্মতে মুহাম্মদের হায়াত কম, ঠিক কি না? 30 বছর, 50 বছর, 80 বছর, 60 বছর, 25 বছর, এতটুকু হায়াত পেয়ে আমরা চলে যেতে হবে। কিন্তু অথচ আমরা আখিরাতের কোনো কাজ করা, আখিরাতের সম্বল জোগাড় করা, এটার কোনো পিছনে নেই আমরা, ঠিক কিনা বলেন? আমাদের মনে মনে ধারণা, অনেকে চিন্তা করছে আমি 80 বছর, 100 বছর, 150 বছর বাঁচবো। হ্যাঁ, আতিফাদায় গোড়া দিই কি করি ফেলি, এবার 17 বছর করে ফেলি। আতিফাদায় গোড়া লাদ না, ফিসুদি ডেলি মলকুল মউত যাইয়ের 40 বার সাক্ষাৎ করে, আরেক হাদিস হতে ডেলি 5 বার সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মলকুল মউত যখন আসবে আপনাকে 1 সেকেন্ড টাইম দেবে না, সাথে সাথে ফেলে দিবে। কিরে কি ব্যাপার? অনেকদিন খাইছো, তাড়াতাড়ি আসো, আমার সাথে চলো। আমি একটু বাজারে চলে এটা আমার স্ত্রীকে দিই, এত টাইম পাওয়া যাবে না, বাজারে চলে লাখো, আমার সাথে চলো। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জনে হবে আপনা। এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী তাকিবেন সদা, তাকিবেন সদা। এখনো কান্দে নবী সোনার মদিনায়, যে জন হবে আপনা। হযরত গৌস বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাওয়ার জন্য জমা রাখতেন না। আমি আগামীকাল বাঁচবো তো কোনো নিশ্চয়তা আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, হে আলী, ইযা আযনাবতা যামবান, তুমি যখন কোনো পাপ করবে, গুনাহ করবে, সাথে সাথে তাৎক্ষণিকভাবে তুমি তওবা করে ফেলো। আগামীকাল আসার জন্য একটা রাত আছে মাঝখানে, ওই রাত তোমাকে সুযোগ দেওয়া হবে না, কারণ এই রাত শেষ হলে আগামীকাল আসবে। কিসের এত অহংকার? গুম বাংলে আগামীকাল এবং গুম না বাংলে পরকাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা দেওয়ালের মধ্যে শিখে আসছে যে কিসের এত অহংকার? গুম বাংলে আগামীকাল, গুম না বাংলে পরকাল। গুমের মধ্যে মরে যাচ্ছে তো অনেক, নাই বলেন না, আছে না নাই? স্ট্রোক করছে আমার মামা, একটা ফারাইল্লা মামা আর কি, সৌদি আরব থাকতেন। রাত্রে বউর সাথে কথা বলছে, ভাইয়ের সাথে কথা বলছে, গুম যাওয়ার সাথে সাথে হাই প্রেসার হয়ে রাতে গুমের মধ্যে মারা গেছে। তাকে আর বাড়িতেও আনতে পারেনি। কি ব্যাপার? হয়তো স্ট্রোক করছে। কি করছে? যে গুমের মধ্যে স্ট্রোক করে ফেলছে। এর আশা ছিল না বাড়িতে আসবে, বউ বলার সাথে সাক্ষাৎ করবে, দুনিয়ার মাটিতে পাবে। তাহলে বোঝা যাচ্ছে সে গ্রামের মাটি, মাতৃভূমির মাটি, তার তকদিরে নেই, বলে না, ঠিক কিনা? কিন্তু আরেকজন স্বামী 13 বছর পর বিদেশ থেকে আসছে। আসার আগে বউয়ের সাথে কথাবার্তা হয়েছে। বউ বলতেছে, আমি 8 বছর পর্যন্ত আমার বাবার বাড়িতে আসি, তুমি এয়ারপোর্ট থেকে নামার পর আমার এখানে আসবে, আমার বাবার বাড়িতে আসবে, আমি এবং তুমি একসাথে আমার বাপের বাড়ি থেকে যাব। কিন্তু ওই পুরুষ বলতেছে না, আমি আগে আমার বাপের বাড়িতে যাব, তারপর তোমার কাছে আমার বড় ভাইকে পাঠাবো, বাপকে পাঠাবো।
যে কোনো কারো মাধ্যমে তুমি চলে আসবে, একদিন যাইতে না যাইতে দ্বিতীয় দিন তোমাকে নিয়ে আমি তোমার বাপের বাড়িতে বেড়াইতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা তো সুন্দর আছে, বলে না ঠিক কিনা? আমি কি বাপ সারা না, আমি কি বিডে সারা না, সরাসরি তোমারে কেন চলে যেতে হবে? মানুষ কি বলবে? আর একটা কথা, আমি এতদিন 13-14 বছর পর আসতেছি, বড় একটা সামানার গাঠি আছে, আমি গাঠি টাঠি ওগুলো নিয়ে তোমাদের এখানে দূরে দূরে করতাম না। সে তার কথার মধ্যে অটল। এখন বড় ভাইকে বাড়াইছে, বউ আসা নেই। বাপকে বাড়াইছে, বউ আসা নেই, জামাই আজ যাই নেই, যাবো না, প্রয়োজন বোধ বিয়ার একটা করবো। বেয়াদব কোথাকার, তোমার কথা অনুযায়ী আমি চলবো। শুধু একটা মেয়ে আছে, ওই সময় মেয়ের বয়স মনে হয় 12-13 বছর হয়েছে, কারণ বিয়ের পর চলে গেছে 6 মাস পর বা 10 মাস পর মেয়েটা হয়েছে। তৈলি মেয়েটাও ওখানে আসতে দেয় না বাপকে দেখার জন্য, কিন্তু হাসে। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি মাত্র 1 মাইল, 1 মাইল দূরত্ব। কেন? বেয়াদব মহিলা। ঠিক 3 দিন গেছে, 7 দিনের দিন ওই স্বামী স্ট্রোক করে ফেলছে, ব্রেন স্ট্রোক। মারা গেছে, স্ট্রোক করার সাথে ওই রসনার বিজিসি ট্রাস্টে নিছে, ওখানে জবাব দিয়ে সিটাং মেডিকেল আনছে, ওখানেও 3 দিন থাকছে, 3 দিন পর মারা গেছে। এখন দাফন করার আগে বউ এবং মেয়ে আসছে, নিজের বাপে কি করছে, একটা ঝাড়া নিয়ে, ঝাড়ু আছে না, ঝাড়ু দিয়ে বের গিয়ে দূরে যা, মরা সাথে এসছে না, জেতা সাথে না, টিয়া লাগছে না, টিয়া নিতে এসছে না, ঝাড়া দিয়ে বের গিয়ে দূরে ফাটে দিই। আমরা তো গোসাল আর ভালো না, উপযুক্ত বিচার করছি। তাহলে চিন্তা করেছ, ওই স্বামী, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হে স্বামী স্ত্রী, তোমরা একে অপরকে তোমরা মহব্বত করো। আগে তোমার স্বামীর হক আদায় করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, আগে স্বামীর কথায় তোমাকে চলে আসতে হবে, তারপর তোমার স্বামী তোমার সাথে নিয়ে বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে বেড়াইতে যাবে। উচ্চস্বরে বলেন সুবহান। এটা হলো পুরুষের কাজ, বলে না ঠিক কিনা? বর্তমান তো পুরুষরা মেয়েদের কাজ করে, মেয়ের বাড়ি, ওই বউয়ের বাড়ি, স্ত্রীর বাড়ি কদমও দেয় না। দয়ুস জাতীয় পুরুষ আছে না, দয়ুস, বলেন না ঠিক কিনা? মা বাবার কথা মানে না, মানাতে স্ত্রীর কথা। হ্যাঁ, স্ত্রীর কথা মানতে হবে। কখন? স্ত্রী যদি বলে তুমি একটু নামাজটা পড়ে এসো, স্ত্রী যদি বলে আমার ছেলের জন্য এক জোড়া কাপড় আনো, স্ত্রী যদি বলে আপনি আপনার মা বাবাকে সেবা করো এবং আমার মা বাবাকেও সেবা করো, এই ধরনের ভালো বুদ্ধি দিলে অবশ্যই মানতে হবে। স্ত্রী যদি বলে আগে তোমার মা বাপকে যুদ্ধ করে দাও, এটা মানতে হবে না। স্ত্রী বলে যদি তুমি নামাজ পড়িয়ে না, পড়ার দরকার নেই, আরো বুড়ো হালে পড়বে দে, এটা মানার দরকার নেই, বলে না ঠিক কিনা? আর চট্টগ্রামে আর একটা আত্মীয় ঘরের মধ্যে পুকুর থেকে মাছ শিকার করছে, মাছ চাইদেরই, তো ওর হদে ফোয়ার মাই হদ বউ এত কিছু মাছ মাইয়া ছোট লেখা ফাড়ে দো, একবার হেড়ে মেরকে বউ এটি ননাই গই নিয়ে বেগ করে ফিরে ঢুকাই দো। তখন হই দিয়ে কিন্তু বিশ্রী বাসা হই ওরে ব্যাগ করে ফিরে ঢুকো, হনবন্টন কেয়ার লাগতো না, কেয়ার দিয়া হইত আর হাই দাম করে ওরি এদুর ওরি হদে তোর বদ দিনে বিড়ে না, ফরিবে তোর বদ দিনে না, মাসুম তোর বদ দিনে না, আর তোর জামাই আর বইবে কি তোর বদ দিনে ফোয়া না, হন দৌড়ি তুই আর মারা করলি দেখলে মাসুম আর জামাই দিনে, তোর জামাইয়ের বাপর দিনে, মাথা না ঠিক কিনে, তোর জামাই করেই দেন ফরিবে।
এন হইর স্টক করে শেষ। দীর্ঘ 8-10 মাস হষ্ট ফাইরে ওরে মারা গই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরকম ব্যাককল কিছু মহিলা আছে না নাই? উল্লে চিন্তা না করে আমার ঠিক আছে, ধরো অল্প করি বইনের দ আর হাই এটা কিছু বাড়াইলে হকিলে আর হইনে দইনে বেশি মাথা না ঠিক কিনা হতানি অন্য করিব না। যাই কারণে তোলে চিন্তা করিস গৌসুবক দাদরুদ্দিল্লাহ তাআলা আনহু বলতেছেন, তোমরা বউ আনার সময় কুফু দেখবে ফরহেজগার পরিবার কিনা, কোরআন পড়ছে কিনা, নামাজ পড়ছে কিনা দেখবে। তখন ওই সময় ওই ধরনের মেয়ে যদি তোমরা আনো তাহলে ওই মেয়ের গর্ভ থেকে নেককার ছেলে মেয়ে জন্ম লাভ করবে এবং ওই মেয়ে তোমার ঘরে আনলে তারা শাশুড় শাশুড়ির খেদমত করবে। উচ্চস্বরে বলেন সুবহান। ওয়াহ কিয়া মর্তবা গৌসে ওয়ালা তেরা, ওয়াহ কিয়া মর্তবা গৌসে ওয়ালা तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, जो वली कबिल तेरा बात हुई हो गए, सब अदब रखते हैं आई मेरे आका तेरा, सलातुन या रसूल সালামুন ইয়া হাবিবাল্লাহ। যাই কারণে গৌসুবক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সৈয়দ বংশ ছিলেন, সৈয়দ উম্মুল খায়র ফাতেমা, সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গির ছেলে। তাহলে তিনি মাদারজাত ওলি, ওই 1 নম্বর ওলি হলো মাদারজাত ওলি, 2 নম্বর হলো ওলি আল্লাহদের রিয়াজত ইবাদত করে ওলি, 3 নম্বর ওলি হলো ওলিদের নজরে পড়ে ওলি। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তলে গৌসুবক দুনিয়াতে আসার পর আর আসার আগে থেকে তিনি যখন ফোরকা নিয়ে যাচ্ছে, মাদ্রাসায় জামিয়ে যাচ্ছে, তখন তার সামনে অনেক নূরানি ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে তারা সামনে সামনে বলতেছে, তোমরা সরো, জায়গা করে দাও, আল্লাহর ওলি আসতেছে। উচ্চস্বরে বলেন সুবহান। কে আসতেছে? আল্লাহর ওলি আসতেছে। ওই দিন থেকে ওই গৌসুবক দাদ বুঝতে পারছে আল্লাহ আমাকে মাদারজাত ওলি বানিয়েছে এবং নূরানি ফেরেশতারা পর্যন্ত আমাকে জায়গা পরিষ্কার করে দিচ্ছে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। কেন যাচ্ছে? ওই ছেলে মাদ্রাসায় নিজামিয়ে পড়তেছে, সারাদিন ক্লাস করার পর আসরের নামাজ হলে শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের এক কোনায় বসে বসে কিতাব নিয়ে বসে আছে, আর বাকি ছাত্রগুলো বল খেলা খাচ্ছে অথবা খেলাধুলো অন্যান্য খেলাধুলো করতেছে। হঠাৎ করে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এসে দেখতেছে সমস্ত ছাত্ররা খেলাধুলা করতেছে। বাদশা ওখানে নেমে, কিরে তোমরা লেখাপড়া কি জন্য করতেছো? এখানে এভাবে খেলাধুলা করতেছো? আমরা তো লেখাপড়া করতেছি বড় মুহাদ্দিস হব, টাকা পয়সা রোজগার করব, ইমামতি করে টাকা রোজগার করব, বউ ফলা চালাবো। কিন্তু আরেকজনের কাছে গিয়ে তুমি কেন এত লেখাপড়া করছো? আমি লেখাপড়া করছি, ওয়াজ করব, টাকা রোজগার করব, মসজিদ বানবো, অনেক কিছু করব। তখন ওই বাচ্চার ভিতরে একটা রাগ এসে গেছে। ওদের নিয়ত তো একজনেরও ঠিক নাই, এক এক ছেলে এক এক ধরনের জবাব দিচ্ছে। প্রতিষ্ঠাতা খুশি হতে পারে নাই। ওই সময় হঠাৎ করে মাঠের এক কোনায় শাহিন সাহেব বাগদাদকে দেখলেন, তার কাছে গিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে গৌসুবক বাগদাদ কিতাব বন্ধ করে, কি ব্যাপার, আপনি কেমন আছেন? ভালো আছি। এত ছেলেরা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে,
আর তুমি কিতাব একটা নিয়ে বসে আছো, তোমার কি খেলাধুলার মনোমানসিকতা নাই? তখন গজব বলে দিয়েছে, হে বাচ্চা সব, আল্লাহ কিয়ামতের ময়দানে হায়াত কোথায় খরচ করছো, তোমার ব্রেন কোথায় খরচ করছো, তোমার টাকা কোথায় খরচ করছো, এবং তোমার জোয়ানকে কোথায় খরচ করছো, এই 4টা প্রশ্ন যদি কিয়ামতের ময়দানে করে, এই রে এই আসর থেকে মগরিব পর্যন্ত হায়াত আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় খরচ করছো, তখন সাথে সাথে জবাব দিয়ে কিভাবে করব? সেই কারণে আমার খেলাধুলা খাওয়ার সময় নাই, আমার সব সময় আল্লাহর জিকির এবং নামাজ, কোরআন তেলাওয়াত, কিতাব চর্চা, এইটা হলো আমার অভ্যাস। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। হায়াত কোথায় খরচ করছো, টাকা পয়সা কোথায় খরচ করছো, তোমার জোয়ান কি কোথায় খরচ করছো, তোমার ব্রেন কোথায় খরচ করছো, এগুলো আপনাদের কাছে নাই? বলেন না, আছে না নাই? এত লাভরা কেন করতেছো? গোসবুকদার জবাব দিয়েছে, হুজুর ও বাচ্চা সাহেব, আমি এত লেখাপড়া করতেছি আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। উচ্চস্বরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহান। পিছনের লোকগুলো মনে জুটতেছে বাংলা, ওরা তো জুড়ে নিয়ে ইন্নে আর বেশি দেরি করছে না, ঠিক 1টা পর্যন্ত। ইও কেন একটাও কি বাংলার খেন আর ও মারে ও আর নুর মোহাম্মদ সাহেব তারও বহারে আধা ঘন্টা করে ফেলি হ্যাঁ গুজ্জু মেটে, এ আর আধা ঘন্টা ফুরে দি কি হন অসুবিধা হবে না? হন আর তো ক্লাস আছে, খালি পরীক্ষা আছে। যাই হোক, আসলে আইন লইতাম নছিলাম শাহিন টেলিফোন করছি হজর উইয়েরও তার থেকে খেয়াল আছে 10টা পর্যন্ত করে আইকা আসি। এটা মৌলানা জয়নাল আবদিন সাহেব এটা কি সাদি 11টা 20 মিনিটে পৌঁছে কি করতো আনোয়ারা সমনের ডট। যাই হোক, আসলে হতা গিরিস্তরও ঠিক নেই, বক্তারও ঠিক নেই, এটা করতাম কি তাহলে আমি যত বছর ধরে গিয়ে। যা হোক, ইনশাল্লাহ ওনারা তো মন ফুরাইয়ের ওয়া শুনুন। জবাব কেয়ার লাইকু ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। হে বান্দা, তোমরা যখন ইবাদত করতে যাবে তোমরা ইখলাসের সাথে ইবাদত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ তুমি নিয়তের উপর নির্ভর, তুমি সৎ নিয়ত করবে। আবার আল্লামা ইবনে নজিম মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে ফিকহের কিতাব আসবাব ওয়ান নাযায়ের মধ্যে, ওই কিতাবে লিখতেছে লা সওয়াব ইল্লা বিন্নিয়াত, নিয়ত ঠিক না থাকলে সওয়াব পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই ব্যাপারে আমি আরো একটা যোগ করি এখানে, বক্তা যদি প্রত্যেকটা টাকা পয়সা শুধু সংসারের পিছনে খরচ করে, আলেম ওলামারা ওই টাকার জবাব দিয়ে করতে হবে। যে কারণে আমাদের হুজুর কেবলা তৈবশা হুজুর তাইশা হুজুর কেবলা বাংলাদেশে 250 মাদ্রাসা করছে। কয়শো বলেন না? কয়শো? আল্লামা হাশিমি সাহেব হুজুর 8-10টা করছে, আল্লামা আমিন ইসলাম হাশিমি সাহেব 8-10টা করছে, এবং নুরি সাহেব 28-10টা করছে। তাহলে ইনশাআল্লাহ প্রত্যেক আলেম, আমিও তো করছে 4টে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বাড়ির সামনে মসজিদ, হেফজাহানা, নুরানি মাদ্রাসা, এতিমখানা সব কিছু ইনশাআল্লাহ করছি। আলহামদুলিল্লাহ বলেন। অহংকার নয়, রিয়ানো আপনাদের উৎসাহিত করতেছি। প্রায় 30-40 লাখ টাকার মতো ওখানে আমি টাকা খরচ করে ফেলছি। যাবেন ইনশাআল্লাহ, আপনাদের সাথে যখন সবসময় যোগাযোগ হবে আপনারা ওখানে বেড়াতে যাবেন, দেখবেন আমি কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। আবার আমার ইনশাআল্লাহ ছোট ভাই বোনও ছিল, আমি সবার বড়। একজন ডাক্তার, আরেকজন ওয়াশার ইঞ্জিনিয়ার আমার ভাই, আরেকজন টাইটেল ভাষা আলেম দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট। আমরা সার্ভে ইনশাআল্লাহ উপযুক্ত আলহামদুলিল্লাহ। তাদের কিভাবে আমি তুলে আনছি। আবার আব্বা আম্মাকে নিয়ে হজ করে ফেলছি। আমার আব্বা করছে 94 ইংরেজিতে, আমার আম্মাকে নিয়ে 2003 সালে আমি করে ফেলছি। 5 সালে আমি আবার গেছি,
একা, 1 সালও গেছে, এটাও শেষ। শুধু শুধু ফ্যাটের জন্য করলে কিছু হবে না, এই ফ্যাট আপনাকে দোজখের কুয়োয় ফেলে দিবে। বলেন না ঠিক কিনা? ভিক্ষুক আসলে তাকে ভিক্ষা দিবেন, হন আত্মীয় স্বজন যদি আসে তাকে সহযোগিতা করবেন, কোন রোগাক্রান্ত ব্যক্তিকে সহযোগিতা করবেন, বিপদগ্রস্ত ব্যক্তি এতিম মিসকিনকে কি যা পারেন সাহায্য করবেন। বলেন না ঠিক কিনা? গরিবের মেয়ে বিয়ে দিতে পারতেছে, ওখানে সাহায্য করবেন। এগুলো গৌস বগদাদ। আলা হযরতের জীবনে দেখতেছি আলা হযরত সৌদি আরব পর্যন্ত যাকাত ফিতরে পাঠাইছে। সুবহানাল্লাহ। অথচ সৌদি আরব বড় ধনী রাষ্ট্র নয়, এক খালে সৌদি আরব গরিব ছিল, এরা এখানে এসে ব্যবসা করত। তুলি যাই হোক, হযরত গৌস বগদাদ ওরা জবাব দিয়েছে কি, আমি মুহাদ্দিস হব, আমি ইমাম সাহেব হব, আমি ওয়াজ করব, টাকা রোজগার করে আমি সংসার চালাবো, তাদের নিয়ত হলো এটা। আর গৌস বগদাদ জবাব দিয়েছে, আমি কিচ্ছু করব না, আমার উদ্দেশ্য হলো আল্লাহ রসুলকে খুশি করা। জোর বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে খুশি করা। দেখছেন নিয়ত। আর দেরি করে নে বাদশাহ, ওই মাদ্রাসায়ে নিজামিয়ার প্রতিষ্ঠাতা, সাথে সাথে গৌস বগদাদকে জড়াই ধরলেন, বেড়ে ধরে ফেলছে। ও বাবারে, তোর মতো ছাত্র আমি তালাশ করতেছি। কপালের মধ্যে একটা সুম দিয়েছে। জোর বলে সুবহানাল্লাহ। কি দিয়েছে? সুম দিয়েছে। তোমার কপালে তো বেলায় তো সূর্য উঠছে, তোমার কপালে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। ওই বান্দার, আমার রাসূল নূরানী নবুয়তের সূর্য, রাসূলের সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল কমারি ইযা তালাহা, ওই বেলায়েতের সূর্যকে উদয় করে দিয়েছে। উচ্চ স্বরে বলেন সুবহান। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, বড় করে বলেন সোনারে মদিনা আমার প্রাণের মদিনা। সবে বলিব কিন্তু তোমায় বলিলে বলবো না, বলতে পারি না, বলিলে বলবো না, বলতে পারি না। সবে বলিব কিন্তু তোমায়। ইসলাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইসলাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সবে বলিব কিন্তু তোমায়। গৌস বগদাদ, তোমার বাবার নাম কি? হযরত সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি। তোমার আম্মার নাম কি? সৈয়দ উম্মুল খায়র ফাতেমা। তোমার নাম কি? আমার নাম সৈয়দ আব্দুল কাদের জিলানী। জোরে বলে সুবহানাল্লাহ। তো ভাবলে তোরা তো সব সৈয়দ বংশ, সব কি সৈয়দ ফারা, শহীদ নগর। নাম বহুত সুন্দর, খাজো সুন্দর হতে হবে। বলেন না ঠিক কিনে? আমি এখনো আনোয়ারা গ্রামের নাম হলো মোহাম্মদপুর, আনোয়ারা কিপুর। আজ যে এলাকার নাম মোহাম্মদপুর, এখানে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত থাকতে হবে। বলেন না ঠিক কিনা? তোমরা শুধু মোহাম্মদপুর নাম রাখলে হবে না, আর শহীদ বংশের আলাদা একটা দাম আছে। হযরত তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি হেফজানায় যখন ভর্তি হলেন, সাথে সাথে ওই হেফজানায় রাত্রে আমার রাসূল আসছে। রাসূল আসার পর সাথে সাথে হঠাৎ করে আওয়াজ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। তখন আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বলল, আবসাব তুমি কি আমাকে চিনছো নাকি? এগুলো ঘুমের স্বপ্নের মধ্যে। সাথে সাথে ওই হাবসাব, হুজুর আমি তো একাকে হেফজানার রুমে আছি, আমি কিভাবে, এখানে তো আমার ভাই বন্ধু মা বাবা কেউ নাই,
এখন এই ধরনের সুন্দর মানুষ আর জীবনও দেখি নাই। ইস তরফ ভি নূর হে তো উস তরফ ভি নূর হে, जर्रा दर्रा सब जहां का, जर्रा दर्रा सब जहां का, नूर से मामूरा है, ईद मिला दुन्नबी है, दिल बड़ा मस्त सलातुनिया। সম্পূর্ণ রুম আলোকিত হয়ে গেছে। হুজুর, গরিবের ঘরে হাতির কদম, আপনি কিভাবে এখানে আসলেন? চুপ, কথা বলেন না। আমি আসছি জি, তোমার হাফজাহানা একটা সৈয়দ বংশ ছেলে আছে, তুমি চিনো না, আমি তার পরিচয় দিতে আসছি। কিন্তু আমি তাকে নিয়ে তোমার কাছে এরকম পরিচয় করব না, তার কাজে কথায় চলাফিরে শহীদ বংশ তোমাকে বেছে নিতে হবে। জোর বলে সুবহানাল্লাহ। ঠিক আছে না? হতো এখানে শহীদ বংশ একজন ছাত্র আছে, এরকম বলেই হয়তো হলো যে আমি তো বড় সৌভাগ্যবান, ঠিক আছে, তাকে ইজ্জত করবে, তাকে সম্মান করবে, তোমারও ইজ্জত বাড়ি যাবে। জোর বলে সুবহানাল্লাহ। ঠিক, রসুলকে চিনি ফেলছে। লামিয়াতি নজির কাফি নজরিন মিসলে তো না শুদ পাই দা জানা। জোর বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এরকম সুন্দর তো কাউকে দেখিও নাই, মনে হয় কোনো মা এরকম সন্তান জন্ম দেয় নাই। জোর বলে সুবহানাল্লাহ। ঠিক আছে, তাহলে আমার ওই ছেলেটা চিহ্নিত করতে হবে। হয়তো হ্যাঁ, তখন সাথে সাথে টাচ করে তার ঘুম ভেঙে গেছে, রসুল চলে গেছে। তখন সাথে সাথে সকালবেলা ওই আবসা হুজুর সারা রাত ব্যাপী এবং তাহাজ্জুদের নামাজ পড়লেন। সকালবেলা জামাতের সাথে নামাজ পড়ে ছাত্রদেরকে ডাকলো, তোমরা এদিকে আসো, তোমাদের মধ্যে সৈয়দ বংশকে এবং শাহজাদাকে একটু আমাকে পরিচয় দাও। অথচ সামনে তৈব শাহ হুজুর কেবলা বসে আছে। হুজুর কেবলা থাকা সত্ত্বেও তিনি নিজে নিজে বলেন না আমি সৈয়দ বংশ, এরকম বলে নাই। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আমার নিজের নাম আমি নিজে কেন বলবো? সেই কারণে যখন ধরতে পারতেছে না, ওই সময় হযরতে আবসা হুজুর কেবলা তিনি করছে কি, একটা আনার একটা ছুরি একজনের হাতে দিলেন, আরেকটা আনার আরেকটা ছুরি আরেক ছেলের হাতে দিলেন, আরেকটা আনার আরেকটা ছুরি আরেকজনের হাতে দিলেন। এইভাবে প্রত্যেকটা ছাত্রকে এক একটা আনার দিয়ে ছুরি দিয়ে বিদে দিলেন, যাও তোমরা যেখানে পারো খেয়ে আসো, কিন্তু কেউ না দেখে মতো, কেউ না দেখে মতো যাও। সবাই খেয়ে আসছে। কিছুক্ষণ পর তৈব শাহ হুজুর কেবলা আনার এবং ছুরি এনে হুজুর তুলি, হুজুর মনে কষ্ট নিবেন না, আপনি একটা কথা বলছেন কেউ না দেখে মতো খাইতে বলছেন, এখন তো আমি খাইতে পারি নাই, কারণ কেউ না দেখে মতো আমি কোনো জায়গাও পাইনি। কে বলতেছে? বলেন না, কে বলতেছে? তৈব শাহ হুজুর কেবলা। কেমন? আমি মসজিদের মধ্যে দরজা বন্ধ করে কেউ নেই, এখানে চিন্তা করতেছে আল্লাহকে, আল্লাহ দেখতেছে। বাড়িতে গেলাম, ওখানে আমাকে দরজা বন্ধ করে এক রুমে আমি ঢুকলাম, কি এখানে কেউ না দেখলে তো আল্লাহ দেখতেছে। বলেন না ঠিক কিনা? এবং ল্যাট্রিনের ভিতর ঢুকলাম দরজা বন্ধ করে, এখানেও তো কেউ না দেখলে আল্লাহ দেখতেছে। পানির ভিতর ডুব মারলাম, ওখানেও কেউ না দেখলেও তো আল্লাহ দেখতেছে। অবশ্যই। কি অনাতে বিরক্ত লাগল, ঠিক আছে না? আর হাইন্য ভারি দি অনর আনার গো অনেক গোছিল বেয়াদি বিনোদীর গুণ। সুবহানাল্লাহ। এই তুই ফুয়ারে তুই দেরি শাহজাদা, তুই লে তুই সৈয়দ জাদা, হারান কে আজ দুগুণ ফুয়ায় আবজানাত ফরাইলাম, উগ্গো ফুয়াইও তো এই ধরনের জবাব দিন না পারে, একমাত্র তুমি দিও দে। ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন, ইল্লা তোমার মতো মুত্তাকি বন্ধ দে আল্লাহর জিন্দা ওলি। ডর করে হ সুবহান।
আরো বড় করে সুবহানাল্লাহ। কি হই সদায় ফানি ভিতর ডুব মারিছে, এটাও আল্লাহ দেখে। লেট্রিন ভিতর ঢুকিছে, এটাও আল্লাহ দেখে। মসজিদের ভিতর ঢুকিছে, এটাও আল্লাহ দেখে। আবার অনারারি কেন তুই চুরি করে জানা করর আল্লাহ ন দেখের, মানুষের লুট করিয়ে টিয়া লই ফেলর ইত আল্লাহ ন দেখের, আর যত আইজাক করে টিয়া লই ফেলর এন্ডেবের আল্লাহ ন দেখের, অন্য এভাবে জলম করিয়ে গুস খাই ফেলর এটা আল্লাহ ন দেখের, গরু চুরি করে গাড়ি করে লিজর গুই এটাও আল্লাহ ন দেখের, হাইজাক করো আল্লাহ ন দেখের, মদর বোতল টানো আল্লাহ ন দেখের, ইয়াবা ট্যাবলেট টানো আল্লাহ ন দেখের। আল্লাহ চক্কা দিল ইনো আর বেগুন তৈফা উজুরের মহব্বত করি মাথা না ঠিক কিনা হয় তো উজুরের মহব্বত করি, উজুরের আদর্শ নারাতে তান করিব মাথা না ঠিক কিনা হয়। যদি যতক্ষণ আকিদে বিশ্বাসী নয় আজ যেতক্ষণ অন্য করি আল্লাহ দেখেন, আর যেতক্ষণ বালাহাম করি ইন আল্লাহ দেখেন, তাহলে বালাহাম করলে খুশি লাগবে, অন্য গুণের কামলি ওয়ার ওয়ার সেলা হাই উঠিব। ই বইতে সত্যিকারের মুমিন দান করি হয় সুবহানাল্লাহ। তার কারণ খবরদার বাজি প্রধানমন্ত্রী হইতে সৌদের পর্যন্ত, ফিশিয়া হইতে একবারে মুয়াজ্জিন পর্যন্ত, একবার হায়ার ক্লাসের সদর হইতে ফানোর সদর পর্যন্ত যে যে হাজ গরিবে করো বেগুনের আল্লাহ দেখেন না দেখেন মাথা না ঠিক কিনা, যে যে হাম গরিবে করো আল্লাহ দেব দিয়েন বিশ্বের যাবে ইয়ান মনে হতো বিশ্বের রাখিবে, অন্য তুমি বাঁচিতে হবে। তো হইম যে গৌসবুক দাদার আদর্শ তুমি মান্য গৌসবুক দাদ তিনজন লইয়ের মাদ্রাসার খনত বই সুন্দর গরিরে ফান্নাবরের আতিককে খবর ভাই হদুয়া অমুক জায়গা দুগ্গ বুজুর্গ আসিবিরে কেন সাইতাম যাইম হসল হদুজুরের কি হইম হসাই একজন অকদে উজুরি বেরে এঙ্গরে পরীক্ষা করি কিন্তু প্রশ্ন করি কিন্তু বিহস বানাই ফেলিম তিন ফুয়াত্তর আর গো হদে হদায় হুদুকে প্রশ্ন করছো মানে এলম হদ্দুর আছে মাফি চাই তো গোসবাগত হদ তুই কিছু নকর দে হদ ভাই থোরার না নেই না বিহস বানাই নে ফেরকুম আয় সোজা যাই রে আল্লাহর অলিবের হাজা যাইম হুজুর আর একখানা দোয়া করো না বালা মতে এলম অর্জন করতে রিফান বেগুন কেন আর গো সুবহানাল্লাহ না ফদুনু এক দুগ্গ কদে হেন প্রশ্ন পর্যন্ত বিহস বানাবেলি আর গো দায়ন প্রশ্ন করবি দিবে এলম হদ্দুর মাফি চাইম গোসবক দাদা হদায় কিছু নগরগু মায়ের দোয়া চাই ঠিক আর তুজুর মাফি বেলা লই লই রে বাস লই যাই দিনে না কম তো ঠিক কিনা হ তোরা জান জান সাং করবে আইন ঠিক করতেন না আর সোজা হুজুর দাদা বসা তো বই দেখুম হুজুর আরেকখানা দোয়া করবেন দিয়ে হয়ে আসবে সুবহানাল্লাহ। তারপর তো তিনজন গিয়ে ইনিয়া মাদ্রাসার খনত বউ হই দা কথা, তারপর তো হুজুরের সামনে গিয়ে যাইয়ে সুন্দর করে বসিয়ার হুজুর তিনি ওরা চাই হয়তো ওই কে আইও প্রশ্ন করি বিহস করি বলে হলে দেখ তুমি প্রশ্ন করার ধরো ইতে বিহস কি ইতে বিহস কি কি রে হ্যাঁ প্রশ্ন করি হুজুর বিহস করি মিলে হই ইয়া তুই আর আগুতি কর বিহস করি ব্যাপারে ইতবে খবর কইল কোনে আউয়াল আখির সব কুছ জানে देखे करीब बारीद गायब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ইটা ডরার প্রশ্ন শুনো করে ওদের কি এলম হুদ্দুর মাফিসা তুই প্রশ্ন করছাই হজুর মাফসাই আর সাইতেন না হদুর ফুয়াই কি গোসবা করে ডাকি হদি কি তুই আতুন দোয়া লইছে সুবহানাল্লাহ কোনি ওয়া ছাত্র ছাত্রী ওস্তাদুল্লাহ বেয়াদব কেন করি বহন ওলি বুজুর্গগুলো বেয়াদব কেন করি বিয়া এলম লইয়ের বাহাদুরি নেই, টিয়া লই বাহাদুরি নেই, ফুয়াশা লইয়ের কোনো বল নাই, ক্ষমতা লইয়ের বল নাই। আর জন্য ক্ষমতা আছে ফজর তোমার শেষ যাবে কিন্তু তুই হইতে পারি মাথা না ঠিক কিরে হ এনে ফর লাভ দে
তালা যে আষ্টু মরত আছে বাগর নাম তোমার মরত তোমার টোনা আছে বিয়ে বস্তা করে গেলে তুইও করতে পারি কিরু মাথা না ঠিক কিনে ফুয়াবেও বলাই যে হারে মারি ফেললে ফারাইলে মারি ফেললে ইয়ে তার মারি ইয়ে বস্তা করে ফেললে কিরোটা ফুয়া করি গুস হদা আর সম্পত্তি বাগ করি নত হদে তেলে জিয়াতা থাকতে মারি ফেলা ডর করে হলে না উজুবিল্লাহ কিরু ফুয়া কেন নিলে হাম করে ওই নিয়ত খারাপ দে ওইলে নিয়ত করছো না গৌসবুক দাদর মার মতো যাত প্রথম দিন গৌসবুক দাদর মাদের আব্বা বাসর রাতের দিন পবিত্র মিলন করি গিয়ে ফজর নমাজ সরি গিয়ে কালাম মানে গোসল করি নমাজ সরি আল্লাহ হাসুদ দোনাত তুলে আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ রে আর আমি বিবি দুজনের নেককারুগ্য ফুজি দান করো মরত দিল খুশি আল্লাহ মাইব দিল খুশি আল্লাহ দিবি দেয়া কিন্তু নেককার দিয়া করিব ডর করে হস সুবহান আর বড় করে হস সুবহান আল্লাহ গো আর নেককার ফুদ আর অনরা কি হই আল্লাহ 500 মরত ফুদ গো জোদের পড়ে দিও গো আমেরিকা পড়ে দিও গোমান পড়ে গো ডুবে পড়ে গো কাতার পড়াই আমি তো বউ খাইও নিয়ত হইলে না মাথা না ঠিক কিনা হ্যাঁ মা বাবা নিয়ত গল দুদু আর আল্লাহ উদু মরত দিউ দুক মাই বুগ নদিস এতিম বস্তা বই নি ফেলবি মাই ফোন নদী বেলা কদ দে এত তো মাই ফার বাস করে দিব কিন্তু আর নবী কই দেখি উগ্গ মাই বইলি ইবেরে সুন্দর করে লেখাপড়া করাই ইবেরে কোরআন শিক্ষা দি নামাজ শিক্ষা দি বিয়ে দিতেলি আর নবী ও দিবে আল্লাহ ওয়ার ব্যস্ত ঢুকিবু দে ডর করে হস সুবহানাল্লাহ মাইফরিং শেখিলে করত মাইফিবে গোসল আজম বই এনে দে মাইফিবে নূর মুস্তাফার বই এনে দে মাইফিবে শাসন আলীর বই নি মাইফিবে তৈফ হুজুর বই নি মাইফিবে গোসল হাজবেন্ডারের বই নি ডর করি সুবহানাল্লাহ মাইফরে ঠাট্টা খিলে করত যাই কারণে তলে সেন্টারে সব তিনজন যাই এই ফয়কে তোমার কেন দোয়া করি দি খোয়ালতুক গসুম দি গোসবুক দাদর খোয়ালত সুন্দির খদজ তোমার জগৎ বাসা ওলি বানাই দিলাম ডর করে হস সুবহান আর বড় করে হস সুবহানাল্লাহ जो वले कबिलतिया बाद हुईया होंगे जो वली कबिलतिया बाद हुईया होंगे सब अदब रखते हैं आई मेरे आका तेरा सलातुन या रसूल সালামুন ইয়া হাবিবাল্লাহ তোলে প্যারা হাজরিন গোস পাগতুন আদব শিখিবে তোলে অনর সুন্দর আদর্শ চরিত্র গঠন হইব গোস মুগদাত মাদারজাত ওলিয়াসিল ইয়ানা কে শিখিবে এই তো শিখিবে দারার মা বোন হল বুঝিয়ল অনরা কেন গর্ব থাকতে নামাজ শরীফ অনর ফুয়া মাইয়ু নামাজ মাথা না ঠিক কিনা হয় ওই গোসবুকদার কে দুয়ার ন যায় রাজা বাদশা বেগুন গোসবুকদার দরবারতে সিদে ওয়ার ওয়ারে উজুরে যাইরে যাতে দোয়া গরদ্দ করে এবং সাথে সাথে আবার হ্যাঁ না সময় তাড়াতাড়ি শেষ করতে চাই বিষয় আর গুজরাতে বলে দেখুন এতকিন মানুষও গাল দিবে তো ফজর তোলে ওয়ার ওয়ারে শাইন বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ তিন জায়গা তুর্কি গরত মসজিদ ফারার খোদা বুতুর সিল্লে শরীফ বড় করে হস সুবহানাল্লাহ ইয়া তো আরাম মসজিদ তো না যায় ফারাদার গরত ফরম দূরের কথা যাইরে নে জুমুর দিনের ঈদের দিন দেরি কেউ মাথা না ঠিক কিনা জুমুর দিনের ঈদের দিন যাই নামাজ পড়িয়ে জানাজা পড়িয়ে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ না যায় আই অনরার তৈবে মসজিদ বহুতবার নামাজ স্বর্গিত কিন্তু তৈবে মসজিদ মাশাআল্লাহ মুসল্লি হয় কিন্তু এই মহল্লাত গড় হওয়ান এসার নামাজ গড় হওয়ান তো আয় দিনে মহিম ভাই তুফসর করছি অনরার মিলাদুন নবী তবরুক খাই উদন নিয়ে এটা অনরার না না দাদা হাই সান্দা দি
তুমি বের হদজুর 500 হবনগর 28 গরবুতুর তিনজন দিলে 3,2400 মানুষ মাথা না ঠিক কিনে এটা 200 তন্দার মানুষ 150 তন্দার মানুষ নোয়াজ চললে হক আদায় নিয়ে মসুদ আরো 3 তালা 5 তালা করা পড়িল বিয়নিক কেন স্যার কিছু মানুষ সুখ্য খবরদার খবরস্থান হত্তর নামাতরকে ঠিক কিনে 4-5 খানি নেব বইয়েন হ্যাঁ ভিতরে যাই একটু জিয়ারত করি একজন লয় হারা লগিয়ে দে হিরো বইয়েন তো বড় লালডির মাডন মানে থর কেন খবরস্থান হদয় বেয়া গুণ আনি এটা খবর দিতে তো বেগম খুশি হতে কিনলে হইতে নি হয়তো আর নজ দো হইতেন না ইমাম সাহেব যে জিয়ারত ঘরে ফুটতে এত নিদি হয়তো আর তো এন ব্যস্ত এন ওরা দফাই করলুম ওরা তো খুশি লাগ দিয়ে পারলাম না মসুদের যে নোয়াজ নগরী খবর তাইরে ব্যস্ত লইতে এথিয়া গোশালারে খবরস্থানের মালিক আল্লাহ মসুদের মালিক আল্লাহ আল্লাহ খাসিগুল করতে গেলে আগে তোমার তো কি করা করবো আয় আজিয়া যাইরে যদি শাহিনের ঘরত বা থাই ইবে আজে ফুরি চলি আর দিন আইরে দূর আমার তুমি যাইরে সারা হাইতে কিন্তু আগে আজিয়া বা থাইরে ফুরিছো করা না ফুরিব নকমাত ঠিক কিনা হয় না ফরিজু সারা গরজ জন সারা খবর লন সারা দদ জন সারা এনে গেলে মানুষ দিলে নড়াইব আরে ইয়ো আল্লাহ দবন্ডা মসুদুল্লাহ বাজার তো কবরস্থান করছো খবর নদী এনে মসুদুর দি ন যাই মসুদুর পুতু নোয়াল নগরী এনে মসুদুর বাদে বাদে হারাত করি আইনা খবর করিলি খবর আছে ঠিক গোসু বুগদাদর বগদাদ শরীফের খবরস্থান যোগ্য মানুষ সালাইকে করে নমাজ তো কিচ্ছু না করে ইতো হয়তো তো বরবিশ্বর খবর সাথে আর একটা দাপন করে দিস আতেডার খবর আজা হচ্ছে না নামাজ তো আর ন পড়ে তুই গোসু বুগদাদে ন জানে আমাদের কা জিবে বুগদাদ শরীফ তাই তোমার গুমন নিদি হট ঠিক করে দিচ্ছে রে তোমার বিশেন দেহে ইবে কি উচ্চ নগর দিন না জানে জানে অবশ্য জানে জুমর নস পরিবেলে বেগুন ওয়াজ করে হুজুরে জুমর আগদি মানুষ উগতে ভিতরে ফেহানা দিরগি ইবে হেঙ্গিরগি উড়িতো না পারে কইতো না পারে সইতো না সাইটিয়ারে ভিতর গোসুবুকদাত ইল্লা সাদরা চলিয়ান তারিখ কেমলা মারকি উদ্দিত তো ফরগি এর উদ্দি সাদরা নিয়ান ফরনর মারে এ মুসল্লি বে দেহাত দে ইতে হালকা সা জার ভিতর গল্লু কই সুবহানাল্লাহ নকবে হন ওই হাত তোদের কি দিবে আসলে ইতে কিন্তু মসজিদের তো ননি হলে হুজুরের সামনে তো ন উড়ে ওই সাত ধরিয়ে উদ্দিজের তো ফরগি ইতের হালত বদলে গিয়ে দিয়ে ইতে দেহের দে হাল হাসান দেখেন যার ভিতর বসছি আল্লাহ সব করে আগে হামসারে ফেলি হামসারি ফানি খরচ টরচ গড়ি এটা মননে গা থেকে গাছর লয় সাবিত তোরা গো লটকালে কি ইবে ফেলাই রাগি ইতে ফেলাই আইদাসা ই দ দে ফোরল আমির ওযু বানাই রে মসজিদ আস্তে আস্তে ঠাস করি আর খালাত হুজুরে ঠানিয়ে তাত সাদর গল বেলি দেখা যাচ্ছে মুসল্লি বে হুজুরের সামনে বড়ে আল্লাহু হ্যাঁ সব বগার কিনে আট দদ মানুষ দদ আছে হ্যাঁ ন আডিলাম ন নিলিলাম কিন্তু এই অবস্থা মৃদ্ধি হ্যাঁ এটা গেলাম কেন আইলাম কেন এসে না বুঝতে হতা গেলাম কেন আইলাম কেন তো গোসবাক ঠার ভাই এই কে কে সব বগার দুকিলে হামসার গুন না অত তো সার কি তো না মাথা যাবি দে না তোর কি কি সুব্বিত হই তখন তুই গেছিস না আর তোর ফাটা দিয়ে না বেশ হন হদে গোসবক দাদে তুই তো গেছিস না তোর আপদ দুকিলে মানুষের গুণ আছে তোর জায়গা তুই এসস আর তোরে বেলায় তো শব্দ যাবাই দিয়ে তোর ফাটা দি দর করে সুবহানাল্লাহ ওলে দিগের রাজা মহারাজ লৌমুদির সালাম আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা
মৌলা আলীর নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার তারা, সকল যুগের শ্রেষ্ঠ বলি তুমি কুতুবে রব্বানি, আব্দুল কাদের, আব্দুল কাদের, জোরহন সুবহানাল্লাহ। তাই গোসবুকদা দিবে হনে হন্ডে কি করে না করে বেকি জানে, অবশ্যই জানে না জানে। আর জীবনত গোসুফা করে ন দেখি কিয়ামতের মাঠে তারার লয় গোসুফা কর লয় মাসকান উগ্র ফেরাস তাইরে পরিচয় করে দিব, হয়তো ও গোস না রে গোসিয়ে না রে গোসিয়ে করে গিয়ে এইবেরই বর বিশ্বাস। আর যাই দৈর্ঘ্য বই ইবে যাই এরা আর বেলায় তো সাত ধরে ঢুকে ফেলিব। হুজুর হকি ব্যাপার হুজুর কিছু সোয়াফের অভাব আছে, আমল নামা ওজনই দে মিজানের গোড়াত তো দায়ী রাগে গুদি হুজুর আর একটা ফ্রি সহ না গোসবুকদাদ দীক্ষায় আর আয় গোসবুকদাদ অরসত যেদিন দুরুশ্বরী ফুরগুস্তুই এতুন এক গাঠে ধরে দিলাম আর আয়ঙ্গরে বরস গরি দবফিসর কাজা ফাতিয়ে গিলে বাড়াই দি ইবে তবাব হইতে না এসে নামাতের ইবে কি হুনতে গুনাহ করে হইতে না আর একজন আর আল্লাহ জমা রাখি না আর আল্লাহ রাখি দে আর এক নিতে ইবে তো দরকার নয় মাথা না ঠিক কিনা হয় ইবে গরত থুইতে নমাজ ফারর গর্তবুতু হইতে আবার মসজিদ থুইতে হুজুর কি ব্যাপার তখন যাইরে ফার গর্তক বুতুর হযরত গৌসবুকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারর গুহার ভিতর বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন রাসূল যেভাবে গারে হারা জবলে নূরে মগ্ন বলেন না ঠিক কিনা এইভাবে গৌসবুকদাদ দোকানে কি করতেছে ইবাদত করতেছে হঠাৎ করে বাদশা মুস্তানজিব বিল্লাহ গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিরোয়া বাদশা আপনি কেন আসলেন এখানে আপনি একজন ইরাকের বাচ্চা হুজুর আমাকে শরম দিবেন না লজ্জা দিবেন না আমি তো ইরাকের বাচ্চা ঠিক আছে আপনি হলেন ওলি আল্লাহদের বাচ্চা জোরে বলেন সুবহান ঠিক কিনা বলেন আপনি ওলি আল্লাহদের বাচ্চা হতলে বসেন আপনাকে কি খাওয়াইতে পারি হুজুর কিচ্ছু লাগবে না আপনার এখানে বউ ফোলা কেউ নেই আপনি এখানে মুসাল্লায় নামাজ পড়েন সেই কারণে আমি চলে যাচ্ছি আমাকে একটু দোয়া করবেন এরকম বলার সাথে সাথে গৌসবুকদাদ বলে দিয়েছেন তুমি একটু বসো আমি একটু মেহমানদারি করি হুজুর না মেহমানদারি করতে হবে না তৈলির সাথে সাথে হুজুর তৈলি আপনি যদি পারেন একটা ব্যস্ত রান্নার খাওয়ান কিসের রান্না হুজুর ব্যস্ত রান্নার খাওয়ান সাথে সাথে গৌসবুকদাদ বলল তুমি একটু অপেক্ষা করো বসো তোমার জন্য আমি আনার ব্যবস্থা করতেছি শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি উঠে 2 রাকাত নফল নামাজ পড়লেন কয় রাকাত 2 রাকাত নফল নামাজ পড়ে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন অবন্দা তোমরা যদি আমার থেকে কিছু চাও আমার থেকে তলব করো তোমরা আগে নামাজের মুসাল্লায় বসো ওখানে বসলে আমি তোমাদেরকে রহমত ফাটাই দেব জোরে বলেন সুবহান রাসূল আমাকে দেখার জন্য মেরাজ শরীফ শরীয়ত 400 আজিমের চলে আসছে রাসূল জিজ্ঞাসা করছে ইয়া বারিলাই আমার উম্মত কোন সময় আপনার কাছে আসতে চাইলে তারা কিভাবে আসবে আমার মতো এত ক্যাপাসিটি বোরাক এবং এত কিছু তো পাবে না তখন আল্লাহ বলে দিয়েছে রাসূল তোমার উম্মতদেরকে বলবে নামাজের মুসাল্লায় বসতে অথবা রাস্তায় বসে যেতে অথবা ঘরে বসে যেতে অথবা ফারে বসে যেতে আমি আল্লাহ তাদের সাথে ওই নামাজের মুসাল্লায় গিয়ে সাক্ষাৎ করব জোরে বলেন সুবহান আর জোরে বলেন সুবহানাল্লাহ তোমার উম্মত আমার কাছে আসতে হবে না আমি আল্লাহ তার কাছে চলে যাব জোরে বলেন সুবহান খুশি হয়ে বলতেছে আল্লাহ ঠিক এইজন্য নবী কি বলছে as-salatu mi'rajul mu'minin নামাজ হলো ঈমানদারের মেরাজ মেরাজ মানে সাক্ষাৎ হওয়া বলেন না ঠিক কিনা তখন বসতে বসতে
দুই রাকাত নামাজ পড়ে হাত তুলে দিয়েছে, ইয়া আল্লাহ আটখানা ব্যস্ত তোমার নবীর হাতে, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সাথে সাথে ওই ব্যস্ত আল্লাহ নবীর হাতে রাখছো। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ নবী বলতেছে আমি বন্টনকারী, আল্লাহ আমাকে দিয়েছে। কৌন দেতা है देने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे सबसे बाला বাড়ি লাগি আল্লাহর রাসূলের উসিলায় আমাকে একটা আনারের ব্যবস্থা করে দাও, আমি আমার মেহমানকে বুঝ দেব, খাওয়াবো। আল্লাহ মেহমান যদি আমি খাওয়াইতে না পারি আমি বেইজ্জত হয়ে যাব। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত নবীর জন্য, ইজ্জত মুমিনের জন্য, এগুলো কিন্তু মুনাফিকরা বুঝবে না। বলেন না ঠিক কিনা? যেই কারণে সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ে হাত তুলে দিয়েছে, আল্লাহ আমাকে একটা আনার ব্যবস্থা করো রাসূলের উসিলায়। দুই হাতে দুইটা আনার পেয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা সাহেব লও তোমার আনার তুমি নিয়ে গেলো, হুজুর আপনি একটা খাও আমি একটা খাবো। তখন দুটো যখন খাটছে দেখতেছে ওই আনার ফোঁসা। হুজুর কি ব্যাপার এরকম কেন হলো? হয়তো ব্যস্তর মধ্যে কোনো ফোঁসা আনার থাকে না, এটা তোমার নিয়তের গড়বড় হওয়ার কারণে ফোঁসা পেয়েছো। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। তখন সাথে সাথে হুজুর আপনি দিতেও দেখলাম না নিতেও দেখলাম না, খাত থেকে বেশেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ গায়েব, নবী গায়েব, ওলি গায়েব, ফেরেশতা গায়েব, ব্যস্ত দুজক গায়েব, খবর আজাব গায়েব। এখানে সাক্ষাতে কিছু দেখা যাবে না। আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ নবীর কাছে বাড়াইছে, নবী আমাকে দিয়ে ভরপুর করে ফেলছে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? তুমি কিভাবে দেখবে? এটা দেখার জন্য বেলায় তো চোখ লাগবে, অবশ্যই। কি লাগবে? আনার খেয়ে হুজুর মাফ করে দেন, আমি আসলে আপনাকে কষ্ট দিয়ে ফেলছি। চিন্তা করে দেখেন, শাইনজাই বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছে রাত্রে। এটা গরিবের নামাজের জীবনী তো আছে। সাপ একটা আসে গলার মধ্যে ফেস দিয়ে মাথার এরকম এরকম করতেছে। তখন আফিফ ওগো লটকে গোসবুকদার সালাম ফিরে, এই তুই সাপ নাকি অন্য প্রাণী? বহুত ফির বোর মালয়েশিয়া এন্ডলা থপ্পর করে দেয় এর সহিত জায়গা বসে দি এ দুই তিন মাস পদ খোনালা ফাড়ি দেখি আয় আফর দেই দিন কি নুয়াস আব্দে এর নুয়াস বা ফেলি আতনা ঠিক কেন হ হতই তুই কি বুঝলি হদা আয় অনর গলাল অ্যাঙ্গুরে দুঃখ হালেম দে হই অনত নামাজ বানো বাঙ্গন আর তারা দেখেন বাইত করে দেন নর করে হ সুবহানাল্লাহ দেখুনি হদুজুরে চায় এত বড় গপ সামনে হইলে বউরও দি অনেকে আর ন দেখন না হদা আর দেখি কিন্তু আর দেখিলো আর কলব ফুজুরি কলব আসিল আর তো অন্য মিককে খেয়াল দানি নাই তুই আব দূর টুর দিন আর সুগো ন দেহি আর নাই সমত আল্লাহ রসুল ধ্যানত ছিলাম ডর করে হ সুবহানাল্লাহ এরকম বলার সাথে সাথে হদুজুর একখানা আর বাইত ঘরে দেন মনে করে হ সুবহানাল্লাহ তাহলে গোসুমুখ দাদর শুধু আরা সিন্নি দিন আফা সিন্নি পশু পাখি সিন্নি এলাকায় সিন্নি ওইবার হঠাৎ তো ন হই মানুষই বেজেতে গোসুমুখ দাদর খবর মধ্যে কি করে এটা খবর আল্লাহ বরেই যেদিনই মারা গিয়ে মানুষ মন্তব্য করে সদুয়া ফলানা তো নমাজ দোয়া নওয়া ফলে কেন এটা খবর দিতে কই হ দিবেলা দিবেলা যেন মরাইকে মরগবি খবর দিবেলা কেন দেখে লাশিবে তুলিয়ে লই যাবি
এখন ফতিক মানুষজ্ঞ কেনটার ভাইও হকিরে ফলাইনার বড় লইজার করে ইতারা যে এর ঘর খবর এই তোর আব্বার একটা খবর আছে না সাইবের ঠানি তুলি লগি হনে নি দে হয়তো মানুষ সার গয়ের ডুলুন গো লগি ফল দুত 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 কেন করি আনসার দেখি হয়তো ও তোমার আর বাপর হরণীয় দেখ কেন হ না হ তোর বাপরে নিদি আর এক জায়গা যাইয়ে আর দাফন করে ফেলে ইউম তোর বাপ যে খবরস্থানত আছে এই খবরস্থানের উপযোগী ন অনরা হতাম না বুঝতে লাগবে ভালো তোর বাপের নমাসে হাত তো নেওয়া পরে বর বিশ্বর খবরস্থানত আরামের সাথে গুমজে ফেললে বরি দিন ঈদ করি এটা গুমজে চেত ন এটা তুলি দিব এটা মেডি তুলি দে তোর বরে তোর বাপের খবরস্থান উপযুক্ত ন হকিয়া হট মোটা হন নামান না পারে হত আইরে মসজিদ আনো মসজিদের খবরস্থান কিলে আইরে তোর বাপের খবর দিস দে হয়তো আরেক জায়গা লইছি আর দাফন করে ফেলি এসো তোলে কি বুঝিলে অপাত্র গিরে হলো সম্ভব বহুত ঠেরা মানুষ আছে আর আরে ঢুকো লাখ ফাঁদে করলে হচ্ছে নি খবরস্থান একটা মেডিটেট বাড়াই তো বউরে হইলে কে আর ই খবর দিবি দি আমি বড় ঠিক চেক করে রাখি তারপর দিন দেখা যাচ্ছে মেডিয়ে গোরহদ নিয়ে উল্টোইয়ে ফেলে দিই ফজ তাই নমস শরীরের তে কেন সাত জনত গিয়ে দূর উঠিয়ে নি ফেললে আর সে হদুয়া বাই ফিদিক কে ইউ কি আঙ্কেল হদুয়া আর খবর তার গোরহদ নিয়ে এসছিল এসব মানুষ খদ দিয়ে জীবে নোয়া খবর করে লেখি হদে আজিয়ে গত রাত হদে গোরহদনে আইরে আর খবর ফেরত গিয়ে মানে আর থয় ন ভাই তো আর দিন আইবি না সরাইয়ে চুরি করতে গেলে গরজ যদি কিছু ন ভাই মানুষ ন ভাই টিয়া ন ভাই স্বর্ণ ন ভাই ইতে গড়ি না তার গলিব না তোর ওদিনে যাইয়ে সাড়ে 5 শুধু না আগে মাথা না ঠিক কিনে তিবে হদ ভাই ফুট হদ আর মন কোন নকিরে তুয়াইতো ন একবার আইরে তুয়াইরে ফেরত গিয়ে হদ আল্লাহ দিন আইবার আরামের সাথে থাকতির গো আদ আঙ্কেল ইবে তোমার ব্যাখ্যা হচ্ছে না আত্ম না কেন নিল দিবে ইয়ার তো যে তোমার তোর দে ঠোঁটালা সিঁড়ি রক্ত দিয়ে খাবে লাই হয়তো বাইফি দিবে নকে ইয়ের উল্টে গিয়ে নোয়া মেডিটেটি ফেলে দিয়ে দে তাড়াতাড়ি শুনো ইয়ান হদ দে হকিয়া আহাদ তোর দেখিলে তুই এত তো নমন ন ঘর দে ইয়ান মসজিদের খবরস্থান মসজিদ বিরাট অ্যাডভান্স খবর কুড়ি গিরে সুন্দর করে তুমি ঢিটে পড়া লেখিও দেয়া আগে তো মসজিদ গল তারপরে বেয়াদ হইবে কি হচ্ছে নি হদ ভাই ফুট আই নজাদ্য হদে মহাজনের কষ্ট দেই হদে এক বদনা ফানি দিয়ে ঠ্যাং দিলি মহাজন তো আবার ফুরানো ফুরিব না ইন আজি তো 20 বছর আগর হতা হদ্দি ইয়া না মসজিদের নিদি মোটর ফিট করি গিয়ে কিলো ইর ও সুহানা বানার মাথা না ঠিক কিনে 10 বছর আগে দেখছিল না নরাইলে ন দেখুন বলি তুই বেঠা ড্রাইভার দিয়া হদ মসজিদ নিতে এক বদনা ফানি করার সুবিধে নজর দি ডর করে নহবে নাউজুবিল্লাহ ইতার ইমানিয়ান আছে না থাকতে করজরে নরম যা গরু বাজরে দোয়া করো আল্লাহ নেফান আয়খান মসজিদ ফান দোয়া করো হতানি লোক অবরোধ ন ইতে এন ঠেরা বিয়াদব ইতে হদন এক বদনা ফানি করার সুবিধে এতে লায়ের নজর দিয়ে হদে কিলে মুয়াজ্জিনের কষ্ট হইতো এটা শরীয়তের বুরগল দেখাইল দিল ইমান তাইবে না হবদ্দা নামাজ নবললে কবিরে গুনাহ কিন্তু নবললে ঠাট্টা করতে ছিল কাফের ছিল হঠাৎ ন বুঝু আল্লাহ ঠিক আছে না এটা আল্লাহ খবরদার এল্লে হনদিন করিবে ওই কবরস্থানত যাবে রাখতে সুন্দর করে আগে মসজিদের নামাজ পড়ো ইমাম সাহেব ঠিক করো তুই যেতে মারা যাইবে যে কোনো ইমাম সাহেব তো আইবো ইবে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দাফন করিব দে ওই সময় হযরত তুই যদি আশিক রাসূল পরহেজগার হই থাকো নামাজ হই থাকো দরুদ শরীফ বেশি পড়ো ওয়ারে ওই কবরের মধ্যে আল্লাহর রাসূল আইরে তোমার নবুয়তের খলত তুলি লইব ডার করে হ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জিয়ান বুঝাইতে মাছিলাম খবরদার আয় আর সিরিয়াল লিখ এর ভিতর আর আগে উজরু হলো হয়তো আরো বহুত কেরামত হল হই মাতনা হই না হয় খানা টানা খাই নাতিরে ফন্নাবরাত দিয়ে নাতিরে ফন্নাবরাত দিয়ে বুড়িও কথা উজুর আর ফোরা কেন পালা করে খানা খাওয়াইও কেন জাহানোর সুর মুখস্থ করিতে রে ফান এটা দেখা যাতে বুড়ি আর সাহায্য শের নাতি বে মেরো বুড়ি কিরুয়া আর নাতিরে বাট্টা ন দ মানলার তোমার দস্তরখানা যেতিন গোস্তর আড্ডি দের গোস্ত বিকেল তুই খাওয়ার আর নাতিরে কিছু না খাবার হয়তো বুড়ি কে তোর নাতি এখন আগে কোরআন পড়তে হ হাদিস সত্য হ কিতাব পড়তে হ নমাজ সত্য হ দেবী তোর নাতির শরীর আই যাব গই শরীর আইলে খানা ফিসি ফিসি দৌড়িব অবশ্যই তুই আল্লাহ কাছে দোয়া করবি দি আল্লাহ তোর নাতিরে ভালো আঁকবো আলেম বানাই ফেন ইয়া দোয়া করবো হয়তো না ও তোমার সামনে আড্ডি দেরি তেলে হই দেরি এন হয়তো গোসবুক দাদে এন আড্ডিন ফেরে গোফু দিগি এসে না কমাতে কি দিয়ে দে আড্ডিন ফেরে গোফু দিগি ওয়ার ওয়ারে এই আড্ডিন বেগুন গো খুরোই রে এটা তো সাহানা বেগু দূরে আজা আজা তোর নাতিরে খুরোই হাবাগু কি হাবাগুই হয়তো যদি খন্ডল দি ওনার আড্ডিন খুরো কগি গই ঈসা আলাইহিস সালাম হয়তো কুম বীজ নিলে আয় আব্দুল কাদের হয়তো কুম বীজ নি আয় নিজে হয়তো কুম বীজ নি কিয়া আর ভিতরে রাসূল আছে রাসূলের ভিতরে আল্লাহ আছে ডর করে হ সুবহানাল্লাহ আছে না নাই গোসবুকদাদ গালতে জিয়ান কয় জবানে জিয়ান কয় ইয়ান গোসবুকদাদ জবান লয় আল্লাহর কুদরতি জবান আছে আছে না নাই